রফিক ছিলেন এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান। সংসারের অভাব গুছাতে এবং পরিবারকে ভালো ভবিষ্যৎ দিতে তিনি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। এক দালালের মাধ্যমে মোটা অঙ্কের টাকা খরচ করে তিনি দুবাইতে যান। তার ধারণা ছিল সেখানে গেলে সহজেই ভালো আয় করতে পারবেন। দুবাই পৌঁছানোর পর তিনি বুঝতে পারেন তাকে যেই কাজের কথা বলা হয়েছিল বাস্তবে তা ভিন্ন। তাকে নির্মাণ শ্রমিকের কাজ দেওয়া হয়, যেখানে তীব্র গরম দিনে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করতে হতো। ঠিকমতো খাবার জুটত না, বিশ্রামের সুযোগও কম ছিল, থাকার জায়গা ছিল অস্বাস্থ্যকর ও গাদাগাদি করে থাকা ছোট্ট একটি রুম। রফিকের মালিক তার বেতন সময় মতো দিত না, কখনো 2-3 মাস পার হয়ে যেত, তবুও টাকা পেতেন না। একদিন তিনি মালিকের কাছে বেতন চাইলে মালিক রেগে গিয়ে তাকে চাকরি থেকে বের করে দেয়। তার ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছিল, ফলে নতুন কাজ পাওয়া কঠিন হয়ে পড়ে। এদিকে রফিকের পরিবার দেশে আশা করে বসেছিল সে টাকা পাঠাবে, কিন্তু তিনি মাস হয়ে গেলেও কোনো টাকা পাঠাতে পারেননি। পরিবারের ঋণগ্রস্ত হয়ে পড়ে। বাবা মা ও স্ত্রী মানসিক চাপে পড়ে যায়। অবৈধ অবস্থানের কারণে একদিন পুলিশ তাকে ধরে নিয়ে যায়। কয়েক মাস জেল খাটার পর বাংলাদেশি দূতাবাসের সহায়তায় তিনি দেশে ফেরেন। কিন্তু ততদিনে তার পরিবার ঋণের বোঝা ডুবে গেছে। ফিরে এসে সমাজের কাছেও তিনি ব্যর্থ হিসেবে পরিচিত হন। তার ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেল। এই গল্পটি প্রমাণ করে যে প্রবাসীদের জীবন সবসময় সহজ হয় না। তারা অনেক কষ্ট সহ করে পরিবার চালানোর চেষ্টা করেন, কিন্তু অনেক সময় প্রতারক ও দালালের খপ্পরে পড়ে একটি জীবন ধ্বংস হয়ে যায়, একটি পরিবার ধ্বংস হয়ে যায়। আপনি কি আরেকটি গল্প চান, নাকি নির্দিষ্ট কোনো দেশের প্রবাসীদের অভিজ্ঞতা জানতে চান? জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।